হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ইফতার করার জন্য পানি আনলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ইফতার করার জন্য পানি আনলেন। অতঃপর তিনি পানি তার মুখের নিকটে নিয়ে গেলেন, পান করবেন। সারাদিন সিয়াম রেখেছেন, ইফতারের জন্য পানি আনা হয়েছে, পান করবেন। এমত অবস্থায় তিনি বলছিলেন যে আমার জাহান্নামীদের ওই কাকুতি মিনতির কথা খুব মনে পড়ছে। জাহান্নামীরা কিছু কামনা করবে না ঠান্ডা পানি ব্যতীত। তিনি পবিত্র কোরআন সূরা আরাফের 50 নম্বর আয়াতকে স্মরণ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, যখন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, আন আফিজু আলাইনা মিনাল মা, আমাদের উপরে কিছু পানি আপনারা ঢেলে দেন না, আমাদের উপরে কিছু পানি আপনারা ঢেলে দেন, প্রচন্ড কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা, জাহান্নামের আগুনের তাপ খুবই বেশি। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলছে যে আমাদের উপরে একটু পানি ঢেলে দেন। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে রিজিক দিয়েছে, যে খাদ্য আপনারা খাচ্ছেন, যে ফলমূল আপনারা খাচ্ছেন, জান্নাতের যে নিয়ামত ভোগ করছেন, সেখান থেকে কিছুটা আমাদেরকে দেন, খুব কষ্ট পাচ্ছি। ওয়ালু, তারা বলবে, অর্থাৎ জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। জাহান্নামীরা যখন পানি চাইবে বা খাদ্য চাইবে, তখন জান্নাতীরা বলবে যে জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য এটা হারাম, আল্লাহ পূর্বেই করে দিয়েছেন। আর তোমাদেরকে জানানো হয়েছিল যে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন না করো, আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলো পালন না করো, তাহলে জাহান্নামে আগুনের শাস্তি তোমাদেরকে পেতে হবে। তোমাদেরকে এমন কোনো খাদ্য দেয়া হবে না যা তোমাদের ক্ষুধা নিবারণ করবে। কিন্তু তোমরা ওই দত্ত প্রদর্শন করেছিলে, অহংকার করেছিলে, আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে, আল্লাহর হুকুমগুলো তোমরা পালন করনি। সুতরাং ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্য, এই পানি তোমাদের জন্য হারাম করেছেন। তাহলে এই আয়াতটা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা স্মরণ করলেন, তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। কোরআনের অর্থ বুঝে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে সেটা হৃদয়গ্রাহী হয়, হৃদয় সিক্ত হয়, চক্ষু সুসজল হয়। এই আয়াত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন স্মরণ করলেন, তখন তিনিও কাঁদতে লাগলেন, তিনিও কাঁদছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استنبوا السبع موبقات. قالوا وما هن يا رسول صلى الله عليه وسلم؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم وتولى يوم الجحف ওয়াকাসফিল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, রাহুল বুখারী। যাবতীয় প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেজন্য সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতা মুক্তির অগ্রদূত নবিকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার আদর্শ বাস্তবায়নে আমাদের সার্বিক প্রচেষ্টা। শান্তি অবতীর্ণ হোক সেই সকল মানুষদের প্রতি যারা সৃষ্টি লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসারের ক্ষেত্রে মানুষের সার্বিক কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, যাচ্ছেন এবং যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, বিশ্বনবীর আদর্শ থেকে একটি হাদিস পেশ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়, যে সকল আমলে দ্বিগুণ নেকি, এ সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভাষ্য
এবং বাস্তবতার নিরিখে দলিল ও প্রমাণ সাপেক্ষ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। কিছু মানুষকে অন্য মানুষের উপরে মর্যাদা দান করেছেন, যেমন সাধারণ মানুষের উপরে নবীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, আবার কিছু নবীকে অন্য নবীদের উপরে মর্যাদা দেওয়া হয়েছে, আবার সকল নবীর উপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু আমল বাতলে দিয়েছেন, কাজ দিয়েছেন, যেগুলো সম্পাদনের মাধ্যমে আমরা ডবল নেকি অর্জন করতে পারব। সেখান থেকে আমরা কয়েকটা আজকের খুতবায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এক, আহলে কিতাবদের অনুসারীর ইসলাম গ্রহণ। আহলে কিতাবের অনুসারীর ইসলাম গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলাম নিয়ে প্রবর্তিত হলেন, সেই সময় যারা ঈসা আলাইহিস সালাম এর ধর্মের অনুসারী ছিলেন, তাদের মধ্য থেকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তাদের জন্য ডবল নেকি রয়েছে। আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়। তাদের মধ্য থেকে যেমন ওয়ারাকা ইবনে নওফেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছিলেন এবং বিপদে তাকে সাহায্য করতে চেয়েছিলেন। আল্লাহ কর্তৃক দ্বীন ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রবর্তিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আরববাসীদের নিকটে মুহাম্মদ আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিল। মুহাম্মদ সবচেয়ে বড় আমানতদার ছিল, মুহাম্মদ সবচেয়ে ভালো মানুষের একজন ছিল। কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন এক আল্লাহর ইবাদতের, যখনই ঘোষণা দিলেন তাওহীদের, যখন ঘোষণা দিলেন শিরক বর্জনের, যখন ঘোষণা দিলেন মূর্তি পূজা বর্জনের, ঠিক তখনই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ওই মানুষগুলোর নিকটই আবার পাগল হয়ে গেলেন, ওই মানুষগুলোর নিকটই আবার জাদুকর হয়ে গেলেন, ওই মানুষগুলোর নিকটেই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিগণিত হলেন। তবে যারা তার প্রতি ঈমান আনয়ন করেছিল, ঈসা আলাইহিস সালামের ধর্ম বা মুসা আলাইহিস সালামের ধর্ম যারা পালন করতেন, তাদের মধ্য থেকে যারা মুহাম্মদের প্রতি ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডবল নেকি দান করবেন। আল কোরআন 28 নম্বর সূরা, সূরা কাসাস 20 নম্বর পারা, 8 নম্বর রুকু, 393 নম্বর পৃষ্ঠা, 2 থেকে 4 নম্বর লাইন, 53 এবং 54 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ওই যে ইতলু আলাইহিম, যখন তাদের সামনে এটা তেলাওয়াত করা হয়, ক্বালু আমান্না বিহি, তারা বলে দেশে উই হ্যাভ বিলিভড ইন ইট, আমরা এর প্রতি বিশ্বাস আনয়ন করেছি, বিশ্বাস স্থাপন করেছি। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, ইট ইজ দ্য ট্রুথ ফ্রম আওয়ার লর্ড, এটা আমাদের রবের পক্ষ থেকে সত্য, আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এইটা সত্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তখন আবারও বলছে, আহলে কিতাব যারা, বিভিন্ন ইহুদি খ্রিস্টান যারা, তাদের উক্তি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, তারা বলছে আমরা পূর্বেও আজ্ঞাবহ ছিলাম, মানে আল্লাহর নির্দেশ আমরা পূর্বেও পালন করেছি, মুহাম্মদ আসার পরে তার নির্দেশে পালন করছি। উলাইকা ইউতুনা আজরাহুম মাররাতাইন, আল্লাহ বলছেন তাদের জন্য ডবল নেকি রয়েছে, দ্বিগুণ নেকি রয়েছে, 2 গুণ সওয়াব তাদেরকে দেওয়া হবে। সত্যকে যারা আঁকড়ে ধরল, মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি দিল, তাদের জন্য এই সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের কথা, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে
যারা মিন আহলিল কিতাব আমানা বিনবিহি, যারা তাদের নবীদের প্রতি ঈমান আনয়ন করেছিল, আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনয়ন করেছিল, এরা সফলকাম। এরা ইহকাল এবং পরকাল উভয় জগতে সফলকাম হবে যদি বাকিটা জীবন, যদি তাদের জীবন তারা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক পরিচালিত করে। সহিহ বুখারী 97 নম্বর হাদিস, মুসলিম 154 নম্বর হাদিস, মিশকাত 11 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সকল আমলে দ্বিগুণ সওয়াব। 2, আসরের সালাত হেফাজতকারী। 5 ওয়াক্ত সালাতের মধ্যে আসরের সালাতে যদি কোনো ব্যক্তি হেফাজত করে, সবগুলোই আপনি করবেন, তবে আসরের সালাতের ব্যাপারে একটু তাগিদ বেশি প্রদান করা হয়েছে। আবু বাসরা গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুখাম্মাস নামক জায়গাতে আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করলেন। অতঃপর তিনি বললেন, ইন্না হাযিহিস সালাতা উরিজাত আলা মান কানা ক্বাবলাকুম, এই সালাতটা অর্থাৎ আসরের সালাত তোমাদের পূর্ববর্তীদের নিকটেও পেশ করা হয়েছিল। ফাজাইয়াহা, তারা এই সালাতকে পরিত্যাগ করেছিল, নষ্ট করেছিল, ধ্বংস করেছিল। ফামান হাফাজা আলাইহা, যে ব্যক্তি আসরের সালাতের হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজরু মাররাতাইন, সে ডবল নেকি পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। সুতরাং সকল সালাতের হেফাজতের মাধ্যমে আপনাকে আপনার জীবন সাজাতে হবে, বিশেষ করে আসরের সালাতের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। সহিহ মুসলিম 830 নম্বর হাদিস, নাসাই 521 নম্বর হাদিস। আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, তোমরা সালাত সমূহের হেফাজত করো, মধ্যবর্তী সালাতের হেফাজত করো। অধিকাংশ মুফাসসির মধ্যবর্তী সালাত বলতে আসরের সালাতকে বোঝাচ্ছেন। অন্যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বাগদাতাইন দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি 2টা সালাতের হেফাজত করে, অর্থাৎ ফজর এবং আসরের সালাত আদায় করে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে বাঁচা এবং অধিক ডবল নেকি অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে আসরের সালাতের হেফাজত করা, আসরের সালাত আদায় করা। কারণ এই সময়টাতে মানুষ তার কাজে কর্মে ব্যস্ত থাকে, এই সময়টাতে মানুষ তার কাজকর্ম নিয়ে, গল্প গুজব নিয়ে, আড্ডা নিয়ে, মিছিল মিটিং নিয়ে ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে একটু গুরুত্ব আরোপ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সকল আমলে দ্বিগুণ নেকি পাওয়া যায়। 3, কষ্ট সত্ত্বেও কোরআন তেলাওয়াত করা। আপনার বয়স 50-60 বছর, কোরআন পড়তে পারেন না, এখন যদি বলি কোরআন শিখতে হবে, কোরআন পড়া শিখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। তবে যদি কষ্ট করে কোরআন তেলাওয়াত করতে পারেন, শিখতে পারেন, তাহলে 2 গুণ নেকি পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারাত, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন। ওয়ায়াকরাহু ওয়া ইয়াস্তাদু লাহু আজরান, আর যে ব্যক্তি কষ্ট করে কোরআন তেলাওয়াত করে আটকে হয়ে যায়, তার জন্য ডবল নেকি রয়েছে, তার জন্য 2 গুণ নেকি রয়েছে। সহিহ বুখারী 4937 নম্বর হাদিস, আবু দাউদ 1454 নম্বর হাদিস, তিরমিজি 2904 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিসের প্রথম ভাষ্য আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারাত, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন। আপনি কোরআন পড়বেন অর্থ বুঝে, আপনি কোরআন অনুধাবন করবেন, কোরআন উপলব্ধি করবেন। আয়াতের অর্থগুলো যখন হৃদয়গ্রাহী হবে, তখন হৃদয় সিক্ত হবে, চক্ষু অশ্রুসজল হবে, আপনার জন্য এটা ভালো। একাধিক সাহাবী থেকে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করতে করতে তারা কান্নায় ভেঙে পড়তেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ইফতার করার জন্য পানি আনলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ইফতার করার জন্য পানি আনলেন। অতঃপর তিনি পানি তার মুখের নিকটে নিয়ে গেলেন, পান করবেন।
সারাদিন সিয়াম রেখেছেন, ইফতারের জন্য পানি আনা হয়েছে, পান করবেন। এমত অবস্থায় তিনি বলছিলেন যে আমার জাহান্নামীদের ওই কাকুতি মিনতির কথা খুব মনে পড়ছে, জাহান্নামীরা কিছু কামনা করবে না ঠান্ডা পানি ব্যতীত। তিনি পবিত্র কোরআন সূরা আরাফের 50 নম্বর আয়াতকে স্মরণ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, যখন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, আন আফিজু আলাইনা মিনাল মা, আমাদের উপরে কিছু পানি আপনারা ঢেলে দেন না, আমাদের উপরে কিছু পানি আপনারা ঢেলে দেন, প্রচন্ড কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা, জাহান্নামের আগুনের তাপ খুবই বেশি। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলছে যে আমাদের উপরে একটু পানি ঢেলে দেন। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে রিজিক দিয়েছে, যে খাদ্য আপনারা খাচ্ছেন, যে ফলমূল আপনারা খাচ্ছেন, জান্নাতের যে নিয়ামত ভোগ করছেন, সেখান থেকে কিছুটা আমাদেরকে দেন, খুব কষ্ট পাচ্ছি। ওয়ালু, তারা বলবে, অর্থাৎ জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। জাহান্নামীরা যখন পানি চাইবে বা খাদ্য চাইবে, তখন জান্নাতীরা বলবে যে জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য যেটা হারাম আল্লাহ পূর্বেই করে দিয়েছেন। আর তোমাদেরকে জানানো হয়েছিল যে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন না করো, আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলো পালন না করো, তাহলে জাহান্নামে আগুনের শাস্তি তোমাদেরকে পেতে হবে, তোমাদেরকে এমন কোনো খাদ্য দেয়া হবে না যা তোমাদের ক্ষুধা নিবারণ করবে। কিন্তু তোমরা ওই দত্ত প্রদর্শন করেছিলে, অহংকার করেছিলে, আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে, আল্লাহর হুকুমগুলো তোমরা পালন করনি। সুতরাং ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্য, এই পানি তোমাদের জন্য হারাম করেছেন। তাহলে এই আয়াতটা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা স্মরণ করলেন, তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। কোরআনের অর্থ বুঝে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে সেটা হৃদয়গ্রাহী হয়, হৃদয় সিক্ত হয়, চক্ষু সুসজল হয়। এই আয়াত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন স্মরণ করলেন, তখন তিনিও কাঁদতে লাগলেন, তিনিও কাঁদছিলেন। আবু আব্দুল্লাহ ইবনে মালাইকা বলছেন, আমি একটা সফরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলাম। সফর শেষে তিনি মদিনায় প্রত্যাবর্তন করে রাতের বেলা কিয়ামুল লাইল করলেন, রাতের সালাত আদায় করলেন। অতঃপর তিনি যখন এই আয়াতে পৌঁছালেন, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন তার রাতের সালাতের কেরাত কেমন ছিল। রাবি বলছেন যখন এই আয়াতটা তিনি খুব ধীরে সুস্থে পাঠ করছিলেন। কোন আয়াত? সূরা কফ 50 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ফাজাআত সাখরাতুল মাউত বিল হক, নিশ্চয় নিশ্চিতভাবে মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। এই আয়াতটা যখন তিনি পাঠ করছিলেন, তিনি ফোঁপাতে শুরু করলেন, তিনি কাঁদতে শুরু করলেন। এই বিষয়গুলো প্রমাণ করছে যে কোরআন আপনি দক্ষতার সহিত বুঝে শুনে আপনি তেলাওয়াত করলে সেটা অবশ্যই অস্ত্রসিক্ত হৃদয় হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন। আর যে ব্যক্তি টেনে হিসড়ে খুব কষ্ট করে তবুও কোরআন তেলাওয়াত করছে, সেই ব্যক্তির জন্য ডবল নেকি রয়েছে, ডবল সওয়াব রয়েছে। বলছিলাম যে সকল আমলে দ্বিগুণ নেকি পাওয়া যায়। 4, তায়াম্মুম করার পরে সালাত আদায় করে অতঃপর যদি পানি পাওয়া যায় সালাতের ওয়াক্তের মধ্যেই, তবে পুনরায় আবার সালাত আদায় করা। তায়াম্মুম একটি পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম। তবে যত্রতত্র যে কোনো সময় আপনি তায়াম্মুম করবেন এমনটা হবে না। আবার আমরা অধিকাংশ মানুষ তায়াম্মুমের সঠিক নিয়ম জানি না। তায়াম্মুম কেন করতে হয় সেটা জানি না, কোন পরিস্থিতিতে তায়াম্মুম করতে হয় সেটা জানি না, তায়াম্মুমের ফরজ কি সেটা আমাদের জানা নাই, কি পদ্ধতিতে তায়াম্মুম করতে হয় সেটাও জানি না। যদি আপনি পানি না পান, পানি পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নিতে পারেন। তবে
যদি আপনার পানি ব্যবহারে অসুস্থতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে, আপনার প্রাণনাশের হুমকি থাকে, তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা সফরে রাত্রিকালে তার স্বপ্নদোষ হলে তিনি অপবিত্র হয়ে গেলেন। গোসল ফরজ হয়ে গেছে, এমত অবস্থায় ফজরের সময় হয়ে গেছে, তিনি জুনুবি অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় করালেন। অতঃপর এই ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বর্ণনা করা হলো, তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। তাকে যখন কারণ জিজ্ঞাসা করা হলো যে তুমি জুনুবি অবস্থায় কেন সালাত আদায় করালে, তিনি বলেছেন, কোরআনের আয়াতের উদ্ধৃতি দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন। তিনি আল্লাহ বলেছেন, আলা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়াশীল করুণাময়। তো পানি ব্যবহার করলে আল্লাহ রাসূল, আমার মৃত্যুর শঙ্কা ছিল, আমার অসুস্থতা বৃদ্ধি পাওয়ার শঙ্কা ছিল, যার কারণে আমি তায়াম্মুম করে সালাত আদায় করেছি। প্রশ্ন হচ্ছে, যদি আপনার উপরে গোসল ফরজ হয় আর পানি ব্যবহারে আপনার সমস্যা হয়, তাহলে ওযু করবেন নাকি তায়াম্মুম? ওযু করতে হবে নাকি তায়াম্মুম? এমত অবস্থায় অধিকাংশ বিদ্বান এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে আপনি তায়াম্মুম করে নেবেন, ওযু নয়। যেহেতু পানি ব্যবহারে আপনার সমস্যা, যার কারণে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করে নেবেন। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, যখন পানি পাওয়া যাবে না, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। তার মানে তায়াম্মুম যে মাটি দিয়ে আপনি করবেন, সেই মাটিটা পবিত্র হবে। মাটি দিয়ে, বালি দিয়ে, এগুলো দিকে তায়াম্মুম করা যায়, তবে সেটা পবিত্র হতে হবে। তায়াম্মুমের সঠিক পদ্ধতি বর্ণনায় যদি আমরা বলি, আপনি নিয়ত করবেন, তায়াম্মুমের নিয়ত করবেন, এরপরে বিসমিল্লাহ বলে মাটিতে দুহাত রাখবেন, বিসমিল্লাহ বলে মাটিতে দুহাত মারবেন, তারপরে হাত উঠাবেন। উঠার পরে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে আপনি ফু দিতে পারেন, ফু দিবেন। আরেকটা পদ্ধতি হচ্ছে ডান হাত দিয়ে বাম হাত ঝেড়ে ফেলবেন। হাত ঝেড়ে ফেলার পরে আপনি মুখমণ্ডল মাসহ করবেন, মুখমণ্ডল মাসহ করবেন। এরপরে বাম হাত দ্বারা ডান হাতের উপরিভাগ, কারণ আপনি তালু দিয়ে মাটিতে থাবা দিয়েছেন, নিচের ভাগ নয়, উপরিভাগ আপনি মাসহ করে নেবেন। ডান হাত দিয়ে বাম হাতের উপরিভাগ মাসহ করে নেবেন কবজি পর্যন্ত। দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। অনেকে আপনাকে কোনই পর্যন্ত মাসহ করতে বলেছে, এটা সহিহ নয়। তায়াম্মুমের সঠিক পদ্ধতি হচ্ছে বিসমিল্লাহ বলে আপনি মাটিতে হাত মারলেন, হাত ওঠানোর পরে আপনি দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ফু দিবেন অথবা হাত ঝেড়ে ফেলবেন, তারপরে মুখমণ্ডল মাসিও করবেন, দ্বিতীয়বার মারতে হবে না। এরপর বাম হাত দিয়ে ডান হাতের উপরিভাগ, ডান হাত দিয়ে বাম হাতের উপরিভাগ আপনি মাসিও করবেন, বাস তায়াম্মুম হয়ে গেল। সঠিক পদ্ধতি এইটার। যদি আপনার পানি আপনি পাচ্ছেন না, পানি ব্যবহারে অসুস্থতা বেড়ে যাচ্ছে ইত্যাদি কারণ, তাহলে আপনি এইভাবে তায়াম্মুম করে সালাত আদায় করতে পারেন। তবে যদি কোনো ব্যক্তি তায়াম্মুম করার পরে আবার সালাতের ওয়াক্ত শেষ হওয়ার আগেই পানি পেয়ে গেছেন, তাহলে আপনি যদি সালাত আদায় করেন, পুনরায় একবার করেছেন, আবার করলে আপনি দুগুণ নেকি পাবেন, তবে করাটা বাধ্যতামূলক নয়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুইজন ব্যক্তি সফরে গেলেন, সফরে যাওয়ার পরে তাদের সালাতের ওয়াক্ত হয়ে গেছে, তারা পানি পেলেন না, তো তারা তায়াম্মুম করে সালাত আদায় করে নিলেন। এরপরে সালাতের ওয়াক্ত শেষ হওয়ার আগেই তারা পানি পেয়ে গেলেন। এমত অবস্থায় একজন আবার ওযু করে সালাত পুনরায় আদায় করলেন, আর আরেকজন করলেন না। এবার সফর থেকে ফিরে এসে আল্লাহ রাসূলকে বিষয়টা জানানো হলো। তো যিনি সালাত আদায় করলেন না, তাকে আল্লাহ রাসূল বলছেন তুমি সুন্নাতের উপরে রয়েছো। আর যিনি পুনরায় সালাত আদায় করলেন, তাকে আল্লাহ রাসূল বলছেন লাহু আজরা মাররাতাইন, তোমার জন্য ডবল নেকি। তার দুটাই বৈধ, আপনার জন্য বাধ্যতামূলক নয়। তবে তায়াম্মুম কখন ভঙ্গ হয়ে যাবে? আপনি যদি তায়াম্মুম করে সালাত আদায় শুরু করেছেন, এমত অবস্থায় খবর পেয়েছেন যে পানি পাওয়া গেছে, তাহলে তৎক্ষণাৎ আপনার তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। সালাত ছেড়ে দিয়ে আপনি আবার ওযু করে সালাত আদায় করবেন। পানি পাওয়া মাত্র তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিস আবু দাউদ 338, মিশকাত 533। বলছিলাম যে সকল আমলে দ্বিগুণ নেকি পাওয়া যায়, মনিব আল্লাহর হক আদায়
কড়া কৃতদাস, এমন কৃতদাস যে আল্লাহর হক আদায় করে এবং তার মুনিবের হক আদায় করে, কাজে ফাঁকি দেয় না। মানে তার মালিক তাকে যা করতে বলেছে তাতে সে ফাঁকি দেয় না, সাথে সাথে আল্লাহর যে হক রয়েছে তাতেও সে ফাঁকি দেয় না। এই ব্যক্তির জন্য ডবল নেকি রয়েছে, ডবল সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল মামলুক ইজা আদ্দা হাক্কুল্লাহ ওয়া হাক্কু মাওয়ালিহি, ডবল নাকি দ্বিগুণ সওয়াব রয়েছে ওই দাসের জন্য, ওই কৃতদাসের জন্য যে ইজা আদ্দা হাক্কুল্লাহ, যে আল্লাহর হক আদায় করে এবং হাক্কু মাওয়ালিহি, তার যে মুনিব রয়েছে তারও হক আদায় করে, যথাযথভাবে সে তার দায়িত্ব পালন করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা একটা সফরে গিয়েছেন। তো পাহাড় থেকে একজন ব্যক্তি নামে আসলো, তিনি বলছেন তুমি কি রাখাল? উনি বলছেন হ্যাঁ আমি রাখাল। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমার একটা ছাগল আমাদের নিকটে বিক্রয় করো। তো উনি বলছেন জি না, বিক্রয় করব না, আমি তো কৃতদাস, মানে ছাগলের এই পালের মালিক আমি নই। মানে যারা কৃতদাস, যারা কাজ করছে অন্যের বাড়িতে, তাদের আমানতদারিতা কেমন থাকা লাগে দেখেন। তো উনি বলছেন আমি কৃতদাস, আমি তো দিতে পারি না, আমি বিক্রি করতে পারি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি তোমার মালিককে বলে দিবে তোমার একটা ছাগল হিংস্র প্রাণী খেয়ে নিয়েছে। তখন কৃতদাস বলছে যে তাহলে আল্লাহ কোথায়, অর্থাৎ আল্লাহ তো দেখছেন। এবার রাখালের ওই বাক্যকে তিনি পুনরাবৃত্তি করে কাঁদতে শুরু করলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এবং পরবর্তীতে তিনি তাকে ক্রয় করে মুক্ত করে দিলেন। তাহলে যে কাজ করছে, যারা শ্রমিক শ্রেণীর মানুষ, তাদেরও আমানতদারিতা থাকবে, তাদেরও দায়িত্ববোধ থাকবে। তারা যখন একজন ব্যক্তি আপনাকে কাজে নিযুক্ত করেছেন বিশেষ অর্থের বিনিময়ে, সুতরাং আপনি যথার্থ অর্থ পাচ্ছেন, যথার্থভাবে কাজ সম্পাদন করবেন, সাথে সাথে আল্লাহর হক আদায় করবেন। বিচারের মাঠে ধনীদের 500 বছর পূর্বে গরিবরা জান্নাতে প্রবেশ করবে, ধনীদের 500 বছর পূর্বে গরিবদের জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই 500 বছর কি হবে? তাদের হিসাব চলবে, তাদের হিসাব চলবে। সুতরাং যারা নিম্নবিত্ত রয়েছে, যারা শ্রমিক শ্রেণী রয়েছে, যারা কাজের মানুষ রয়েছে, তারা যদি আল্লাহর হক যথাযথ আদায় করে তাহলে, এবং তার মনিবের হক আদায় করে, খুব দ্রুত তারা ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবেন। বুখারী 97 নম্বর হাদিস, মুসলিম 1666 নম্বর হাদিস, মিশকাত 11 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সকল আমলে দ্বিগুণ নেকি পাওয়া যায়, জীবিতকারী। আমাদের সমাজে বেশ কিছু মৃত সুন্নাত রয়েছে। কোন ব্যক্তি যদি এগুলো পুনরুজ্জীবিত করতে পারে, পুনরায় চালু করতে পারে, তাহলে তার জন্য ডবল নেকি, অর্থাৎ ওই সুন্নতটা সে আদায় করছে, নেকি পাচ্ছে, সাথে সাথে যে তার কথাতে যে সুন্নতটা চালু হলো, প্রত্যেকে যারা এটা পালন করছে তার নেকিওটা সেই ব্যক্তি এক ভাগ পাবে। আমরা সমাজে প্রচলিত কিছু মৃত সুন্নাতের কথা তুলে ধরব, আর সেগুলো বাস্তবায়নে আপনার পদক্ষেপ নেবেন বলে আশা পোষণ করছি। 1, এশার পর তাড়াতাড়ি ঘুমানো, এশার পরে তাড়াতাড়ি ঘুমানো। 2, ওসিয়ত লিখে রাখা। আপনার সম্পদের 1/3 আপনি ওসিয়ত করতে পারেন, চাইলে আপনি এটা লিখে রাখতে পারেন, আপডেট করবেন, এটা লিখে রাখা যায়। 3, মসজিদে ঢোকার পর 2 রাকাত সালাত আদায় করা। ওই যে লাল বাতি জ্বালিয়ে দিয়ে বলে দিয়েছে, লাল বাতি জ্বালা অবস্থায় সুন্নাতের নিয়ত করবেন না। রাসূলের হাদিসের সাথে বেঈমানি করেছে বেঈমান শ্রেণীর মুসলিম, ও বেঈমান শ্রেণীর মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াসলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত সে যেন না বসে। কোমরে শক্তি থাকলে দেখে রাসূলের এই হাদিসকে উল্টিয়ে দেখা, লাল বাতির সাথে সুন্নাতকে কানেক্টেড করে দিয়েছে। সুতরাং আহলাদি সমাজে, হানাফি সমাজে এই বিষয়টা অধিক হারে প্রচলিত হওয়া উচিত। বিশেষ করে যারা হানাফি ভাই রয়েছে, তারা মসজিদে এসে বসার পরে তারপরে উঠে আবার সালাত আদায় করে, অর্থাৎ একটা মাজলিস চলছে, এমত অবস্থায় আপনি আসলেন,
মাজলিসের লোকজনদের সাথে কথা বললেন, তার কিছুক্ষণ পরে দাঁড়িয়ে আবার সালাম দিচ্ছেন, এরকম বিষয়টা। মসজিদে এসেছেন, মসজিদে দুখুলুল মাসজিদ তাহিয়াতুল মাসজিদ আপনি 2 রাকাত পড়বেন, এরপরে বসবেন। 4, ব্যবসার পণ্য ফেরত আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি ব্যবসায়ী শ্রেণীর মানুষ, কোনো পণ্য বিক্রয় করেছেন, ক্রেতা আপনাকে ফেরত দিতে যাচ্ছে কোনো কারণে, তার হয়তো পছন্দ হয়নি বা বাড়িতে কেউ পছন্দ করেনি বা কোনো ত্রুটি ধরা পড়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সেটা ফেরত নেবেন। 5, অপরিচিতদের সালাম দেওয়া। আমরা সাধারণত পরিচিত ব্যক্তিদের সালাম দেই, হোক সে শিক্ষারী হোক সে বেনামাজি, সমস্যা নেই, পরিচিত জন সালাম প্রদান করছি। কিন্তু আমাদের পরিচিত অপরিচিত প্রত্যেককেই সালাম দেওয়া উচিত। আল্লাহ রাসূলকে একদা প্রশ্ন করা হলো, আইগুল ইসলামি খৈরুন, ইসলামে কোন কাজটা সবচেয়ে উত্তম? তিনি বলছেন, তুতি উত্তম আতাকুস সালাম আলামান আরাফতা ওয়া লাম তারিফ। তুমি ক্ষুধার্তকে খাদ্য দান করবে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করবে। 6, বেশি বেশি মিসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতকে আমি 2টা কাজের আদেশ দিতাম যদি কষ্টকর মনে না করতাম। একটা এশার সালাত দেরিতে আদায় করা, আরেকটা হচ্ছে অধিক পরিমাণে বেশি বেশি প্রত্যেক সালাতের পূর্বে মিসওয়াক করা, অধিক পরিমাণে মিসওয়াক করা দরকার। 7, মাঝে মাঝে হলেও তাহাজ্জুদ আদায় করা। মাঝে মাঝে হলেও আপনি তাহাজ্জুদের 8, আজানের জবাব দেওয়া। ছোট কাজের মধ্যে ব্যস্ত থাকলেও আজানের জবাব দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি আজানের মধ্যে যা বলে তাই বলবে, এরপরে আমার উপরে দরুদ পাঠ করবে, এরপরে আজান শেষের যে দোয়া সেটা পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার জন্য শাফাআত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। 8, মহিলাদের জানাজার সালাতে অংশগ্রহণ। আমরা এটা আগেও বলেছি, আমি মুয়াজ্জিনকে দৃষ্টি আকর্ষণ করছি মুয়াজ্জিনের। এরপরে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আমাদের মসজিদে যেন মহিলাদের জানাজার সালাতের ব্যবস্থা করা হয়। মসজিদ কমিটি সহ যারা দায়িত্বশীল রয়েছে তাদের প্রতি আমি বিনীত অনুরোধ করছি, মহিলাদের মধ্যে থেকে একজন ইমামতি করবেন, তিনি সামনে যাবেন না, তিনি মাঝখানে থেকে ইমামতি করবেন। কেরাত তিনি ধীরেই দিবেন, হয়তো অনেক সময় ভয় পাচ্ছে, তিনি কেরাত ধীরেই দিবেন। উভয়ভাবে যেহেতু পাঠ করা যায়, এই মৃত সুন্নাতটা দ্রুত আমাদের চালু করা উচিত। 10, যে কোনো কাজ পরামর্শ করে করা। পরামর্শ ভিত্তিক কাজ করবেন, সেখানে বরকত আসবে, রহমত নাজিল হবে। 11, সফর থেকে ফিরে এসে 2 রাকাত সালাত আদায় করা। আপনি কোথাও ভ্রমণে গিয়েছেন, সফরে গিয়েছেন, ডাইরেক্ট বাড়িতে ঢুকবেন না, এটা মিথ্যা সুন্নাত। আল্লাহ রাসূল সফর থেকে এসে মসজিদে, গ্রামের মসজিদে, মহল্লার মসজিদে 2 রাকাত সালাত আদায় করতেন, তারপরে বাড়িতে যেতেন। 12, বাচ্চাদের সালাম দেওয়া। তাদের শিক্ষার জন্য কখনো কখনো তাদেরকেও সালাম দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাল গিলমান ফাসাল্লামু আলাইহিম, কখনো বাচ্চাদের পাশ দিয়ে গেলে তাদেরকেও সালাম দিতেন শিক্ষার উদ্দেশ্যে। 13, দোয়ার মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করা। কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত দোয়াগুলোর মাধ্যমে শেফা লাভের চেষ্টা করবেন। 13, খাবার পড়ে গেলে তুলে খাওয়া। বাচ্চাদেরকে এই শিক্ষাটা আমরা এখনো দিতে পারিনি, খাবার পড়ে গেলে তারা তুলে খায় না, অথচ এটা একটা বিশেষ সুন্নাত যে আপনি যখন খাবার বসবেন তখন আপনি একটা কাপড় নিবেন, যে কোনো কিছু নিচে রাখবেন যাতে করে ওই খাবারে ময়লা না ভরে, ওই খাবারে ময়লা না থাকে, তাহলে আপনি তুলে সেটা খেতে পাবেন, এটা বিশেষ একটা সুন্নাত। 15, মুস্কি হাসা। কোন মুসলিম ভাষায় দেখা হলে হাসি মুখে কথা বলবেন, লাকা সাদাকাত, এটা আপনার জন্য সাদাকা। এগুলো হচ্ছে আমাদের সমাজে প্রচলিত মৃত সুন্নাত। 16, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা, উপরে ওঠার সময় আলহামদুলিল্লাহ বলা। আপনি সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন কি বলবেন? আল্লাহু আকবার বলবেন, আর নিচে যখন নামবেন তখন সুবহানাল্লাহ বলবেন। 17, কাউকে ভালোবাসলে তাকে জানিয়ে দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য, লোকাল ভালোবাসা নয়, লোকাল ভালোবাসা নয়, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা নয়। আপনি কোন দিনী ভাইকে যদি ভালোবাসেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকে গিয়ে বলবেন, ভাই আমি তোমাকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন বোন যদি অন্য কোন বোনকে ভালোবাসে দিনী উদ্দেশ্যে, তাকে গিয়ে জানাবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে ভালোবাসি। 17, ঘুমানোর সময় অজু করে ঘুমা। ঘুমানোর সময় অজু করে ঘুমালে ফেরেশতা নিযুক্ত করা হয় আপনার নিরাপত্তার জন্য। 18, কিবলার দিকে থুথু না ফেলা।
আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে না, এটার কোনো সহিহ দলিল নেই। আপনি যে কোনো দিকে পা দিয়ে ঘুমাতে পারেন, তবে কেবলার দিকে থুতু ফেলানো যাবে না, এই হাদিস সহিহ, যেটা আপনার চোখে দেখেন না। এই হাদিস সহিহ, এটা আমরা চোখে দেখছি না। কেবলার দিকে থুতু ফেলানো যাবে না। 19, খাওয়া শেষে আঙুল ও পেট চেটে খাওয়া। খাবার শেষ হয়েছে, আপনি সুন্দর করে আঙুল চেটে খাবেন এবং পেট চেটে খাবেন, এটা বিশেষ একটা সুন্নাত আল্লাহ রাসূলের। 20, সন্ধ্যায় বাচ্চাদের বাসার বাইরে বের না হতে দেওয়া, কারণ এই সময়টা শয়তানের প্রকোপ বেশি হয়, যার কারণে বাচ্চাদের সন্ধ্যায় বাইরে বের হতে দেওয়া যাবে না, যদিও আমরা করছি। 21, বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার সারাদিন বেশি বেশি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করা, বেশি বেশি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করা। 22, পেট পরিপূর্ণ করে না খাওয়া, কিছুটা অংশ ছেড়ে দেওয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের সমাজে প্রচলিত মানে এক একটা মৃত সুন্নাত। এই সুন্নাতগুলো জীবিত করলে আমরা কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইসলামে সুন্নাতান হাসানাতান লাহা আজরান, যদি কোনো ব্যক্তি মৃতগণ্য সুন্নাতকে জীবিত করে আজরুহা, সে তার নেকি পাবে। এবং আল্লাহ রাসূল বলছেন, এরপরে বলছেন যে তার চালু করার মাধ্যমে যত মানুষ এই নেকিটা করছে, এই ভালো কাজটা করছে, তাদের নেকির অংশ সে পাবে এবং লায়ানকুস, তার নেকি থেকে, তাদের নেকি থেকে কমানো হবে না। একটা হাদিস এখানে মেনশন করা হচ্ছে যে যদি মৃত সুন্নাতকে জীবিত করা হয় তাহলে 50 জন শহীদের নেকি পাওয়া যায়। জি না, এটা অন্য কথা। সেটা কি? কোন সুন্নাত যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, মানে এমন কোন সুন্নাত যেটা বিলুপ্ত হচ্ছে, যেটা আঁকড়ে ধরাটা আপনার জন্য কষ্টকর, তথাপি আপনি এটাকে আঁকড়ে ধরে রয়েছেন, পালন করছেন আল্লাহর রাসূলকে ভালোবেসে, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার জন্য 50 জন শহীদের নেকি সে পাবে। মানে সুন্নাতকে আঁকড়ে ধরার নেকি, কিন্তু মৃত সুন্নাতকে জীবিত করার নেকি হচ্ছে ডবল। সমাজে উপস্থিতি, বলছিলাম যে সকল আমলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। সংক্ষেপে কয়েকটা বলে দিচ্ছি। কোন নারীর স্বামী এবং সন্তানের জন্য খরচ করা, সাধারণত পুরুষরাই খরচ করে থাকে, তবে কোন নারীর যদি সামর্থ্য থাকে তাহলে সে তার স্বামী এবং সন্তানের জন্য খরচ করবে, এটা তার জন্য ডবল নেকি হবে, দ্বিগুণ নেকি হবে। জানাজা ও দাফনে অংশগ্রহণ করা, তাহলে আল্লাহ রাসূল বলছেন কিরাতানি, কিরাত মিসলে উহুদ, 2 কিরাত পাবেন, আর সেটা হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ এক একটা কিরাত। উহুদ পাহাড়ের উচ্চতা মোটামুটি 1 কিলোমিটার, 1000 মিটার ইকুয়াল 1 কিলোমিটার, প্রায় 6-7 কিলো জায়গা জুড়ে উহুদ পাহাড় অবস্থিত। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে 1 কিরাত পাবে, আর দাফনেও যদি অংশগ্রহণ করে তাহলে 2 কিরাত সে নাকি পাবে। দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, হক কথা শিক্ষা দেওয়া, এমন কোন আমল শিক্ষা দেওয়া যেটা আপনি করছেন পাচ্ছেন, সাথে সাথে আপনার কথার মাধ্যমে যারা করছে তার নেকিও আপনি পাবেন। মুয়াজ্জিনের দায়িত্ব পালন করা, মুয়াজ্জিনের যিনি দায়িত্ব পালন করছেন, যত মানুষ যার আজান শুনে সালাত আদায় করবে, সকলে সালাত আদায় করলে যা নেকি পাবে, সেও ওই পরিমাণ নেকি পাবে। নিকট আত্মীয়দের দান করা, অন্য ব্যক্তিকে দান করলে আপনি শুধু দানের নেকি পাবেন, আর নিকট আত্মীয়দেরকে দান করলে আত্মীয়তার বন্ধন বজায় থাকলো, হক আদায় হলো, যার কারণে ডবল নেকি দেওয়া হবে। সুতরাং আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডবল নেকি অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।